ও দাদু ওই ধুতি পাঞ্জাবিটা ঠিক ছিল, আমার একটা লগ্ন ছিল। আমিও শুটকট করে যাচ্ছেন কেন? বিয়ে একটা শেষ না হলে একটা শুরু কি করে হয়? সন্ধ্যাবেলা লগ্ন ছিল। এতগুলো বউ থাকবে, যদি বিয়ে না করে তাহলে নমস্কার, কেমন আছেন সবাই? তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আমার মামাদের ধান ক্ষেতটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি সেই মামাদের ধান ক্ষেতটা আপনাদেরকে ঘুরে দেখাবো, এজন্য আমরা সবাই চলে আসলাম। কতটা শেষ না করে আমরা এইসবগুলো না দেখাই যে আমরা হেঁটে যাচ্ছি এগুলো হচ্ছে ওখান থেকে এজন্য আমরা কিন্তু অনেক মানুষ মিলে একসাথে আসছি। এই যে মামা তো ভাই বোন, তো আমার সাথে আমার একটা মাসিমার ছেলেও আসছে। আর মামাদের ধান ক্ষেতটা যে কোথা থেকে শুরু এটা তো আমি ঠিকঠাক বলতে পারবো না, যার কারণে হচ্ছে মামা তো ভাই নিহনের বলছি, নিহন আপনাদেরকে বলে দেবে যে কোথা থেকে কোন পর্যন্ত। মাথা থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ধান ক্ষেতটা, এটাও আছে, এটা ওই যে ওই মাথা দেখা যাচ্ছে ওখান দিয়ে, ওই যে রাস্তার পাশ দিয়ে এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে অনেক দূর পর্যন্তই মামাদের জমি, তো আশেপাশেও কিন্তু অনেকের ধান ক্ষেত আছে। তো এই জন্য সীমানাটা এখন বোঝা যাচ্ছে না, যেহেতু সবাই তো ধান লাগাইছে। তবে মামাদের ধান ক্ষেত কিন্তু অনেক বড়। ধানগুলো এখনো পেকে পারিনি, এখনো বেশ কিছুদিন সময় লাগবে পেকে যেতে। আর এগুলো অনেক দেরিতেও লাগানো। আর আমার মামার বাড়ির দিকে কিন্তু ধান এলাকা, আর আমার বাড়ি ঘের এলাকায়। এজন্য আমি ধান এলাকার যেই সৌন্দর্যটা সেটা আমি বাড়ি কিন্তু খুঁজে পাই না। তো আমার বাড়ি ঘের মাছের এলাকা, আমরা কিন্তু এই মাছ নিয়েই থাকি। তো মামার বাড়ি আসলে যে এই যে ধান ক্ষেতের একটা সুন্দর দৃশ্য, তো আমার কিন্তু বেশ ভালো লাগে। এই যে রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তার পাশ দিয়ে যে ধান লাগানো, এগুলো কিন্তু সবই মামাদের। এখান দিয়ে ছোট্ট একটা পথ আছে এই যে ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার জন্য। আর এই ধান ক্ষেতের পাশ দিয়ে কিন্তু সবজিও লাগানো হয়েছে দেখছি। এই যে রাস্তার দুই পাশে কিন্তু আগে গাছ লাগানো হতো, তাই এখন আর তেমন গাছপালা লাগানো হয় না। তো ওই যে ডাল লাগানো হতো, তো এখন এই যে পোল্লা বা অন্য অন্য সবজি লাগানো আছে। আর আজকে কিন্তু দুপুরে প্রচন্ড রৌদ্র। রাস্তা এত ছোট কেন, পড়ে যাচ্ছি। আর এই যে ছোট্ট একটা পুকুর মামাদের ধান ক্ষেতের পাশে, এটা কিন্তু আমার মামাদের। তো এখানে মাছ চাষও করা হয়। এই যে প্রায় এখানে যাদের ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের পাশে ছোট্ট করে একটা পুকুর আছে। এই পুকুরে কিন্তু মাছ আছে, মাঝে মাঝে এখান দিয়ে মাছ মেরেও খায়। তো এখানে শাপলাও হয়েছে পুকুরে, দুইটা হয়েছে আর বেশি হয়নি। না ওই পাশে তো সুন্দর শাপলা, কালারফুল। বিলের ভিতরে কেউ কেউ কিন্তু আবার সবজিও লাগায়। এই যে দেখেন আমার ডান পাশে এখানে কিন্তু কচুরমুখী, আদা এগুলো হচ্ছে লাগাইছে। আর দুই পাশ দিয়ে ধান ক্ষেত। এইখানে শাপলা বেশি ফুটছে, এই পাশে বেশি শাপলা বেশি ফুটছে।
আহ, কি সুন্দর পরিবেশ, দুই পাশে ধান ক্ষেত, ধান ক্ষেতের মাছ দিয়ে ছোট্ট একটা সরু পথ, কি সুন্দর একটা পরিবেশ। ধান এলাকা তো আমার বেশ ভালোই লাগে। তো ওই ধানগুলো, এই যে যত দূরেই চোখ যাবে সব দিকেই কিন্তু শুধু ধান, কোথাও কোনো ফাঁকা নেই ধান। এদিকে না? চলে গেছে তো অনেকক্ষণ কিন্তু ধান খেতে ঘুরলাম, এবার সবাই কিন্তু বাড়িতে যাচ্ছি। তো দেখেন এবার আমরা কয়জন আসছিলাম, এবার একটু আপনারা দেখে নেন যে কয়জন আমরা ধান খেতে আসছি। তো ধান খেতের পরিবেশটা কিন্তু